আসসালামু আলাইকুম। আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এই মৌমাছি বানানোর পার্ট 2 দেখাবো। পার্ট 1 এ আমি দেখিয়েছিলাম কিভাবে মাথাটি বানানো যায়। তো যারা পার্ট 1 দেখেননি তারা পার্ট 1 দেখে নিবেন। আজকে আমি পার্ট 2 দেখাবো। তো আজকে দেখাবো আমি বডির অংশটা। তো মাথাটি তো তৈরি করা হয়ে গিয়েছে পার্ট 1 এ। এখন আমি ব্ল্যাক কালারের সুতা নিয়েছি, ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। ম্যাজিক সার্কেল করে এটার মধ্যে চেন 1 দিলাম এবং এটার মধ্যে আমি সিঙ্গেল স্টিচ দেব একটি সিঙ্গেল স্টিচ দিয়ে অবশ্যই মার্কার ইউজ করতে হবে, না হলে কিন্তু এটা যেহেতু ছোট কাজ তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো সেহেতু একটি সিঙ্গেল স্টিচ দিলাম, তারপরে আমি দিব দুটি সিঙ্গেল স্টিচ, তিনটি এবং চারটি সিঙ্গেল স্টিচ দিয়ে এরপরে সুতাটা ধরে টান দিব। ম্যাজিক সার্কেলটা ক্লোজ হয়ে গেল। এরপর আমি যেখানে মার্কার ইউজ করেছি সেই জায়গায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন, তো চারটি সিঙ্গেল স্টিচ দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং। এরপর আবার চেন 1 দিব এবং প্রতিটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল স্টিচ দিব। তার মানে এখানেও হবে চারটি সিঙ্গেল স্টিচের উপরে চারটি সিঙ্গেল স্টিচ। তো মার্কারটা ইউজ করার মানে হচ্ছে যেন স্লিপ স্টিচটা ভুল না হয়, যেন। তো এই যে দেখুন, এরপরে আমি পরের চেনে দিচ্ছি একটি সিঙ্গেল স্টিচ, তারপরের চেনে দিচ্ছি একটি সিঙ্গেল স্টিচ, তারপরে দিচ্ছি আবার একটি সিঙ্গেল স্টিচ। তাহলে হয়ে গেল আমাদের চারটি সিঙ্গেল স্টিচের উপরে চারটি সিঙ্গেল স্টিচ। এরপরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিব। এই যে চারটি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরেই জয়েনিংটা দিয়ে দিতে হবে। তো এরপর আমি কাজটা একটু উল্টে দিব। এই যে দেখুন, উল্টে দিব। এটা হচ্ছে বডির যে মৌমাছির লেজের অংশটা। তো এটা আমি একটু চোখা করে নিচ্ছি কেচির মাথা দিয়ে। তো হয়ে গেল। এখন আমি এটার 3 নাম্বার রাউন্ড করব। 3 নাম্বার রাউন্ডে আমি প্রতিটি স্টিচে আমি দিব দুটি করে সিঙ্গেল স্টিচ। তাহলে দেখুন, একটি চেইন দিব, সিঙ্গেল স্টিচের জন্য একটি চেইন। এরপরে আমি এই স্টিচেই দিব একটি সিঙ্গেল স্টিচ এবং এখানে আমি আরেকটি সিঙ্গেল স্টিচ দিব। হয়ে গেল দুটি সিঙ্গেল স্টিচ। তো মার্কারটা অ্যাড করা অবশ্যই ভুলবেন না, কারণ এটা যেহেতু ছোট কাজে কিন্তু জয়েনিংটা প্রবলেম হলে পুরা প্যাটার্নটাই সমস্যা হয়ে যাবে। এই জন্য মার্কারটা অ্যাড করে নেবেন। এর পরের স্টিচে আমি দেব দুটি, তারপরের স্টিচে দুটি। এই যে দেখুন, তাহলে দুটি 6টি হলো। তারপরের স্টিচে দুটি, 8টি। 4টির জায়গায় এই রাউন্ডে আমরা পাবো 8টি সিঙ্গেল স্টিচ, যেহেতু প্রতিটি স্টিচে আমি দুটি করে সিঙ্গেল স্টিচ দেবো। 8টি হলে মাঝখানে যে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে সিঙ্গেল স্টিচ করবেন না, সেটা যা তা থাকুক। এরপরে মার্কারের জায়গায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দেব। তাহলে হয়ে গেল আমাদের 3 নাম্বার রাউন্ড। এই যে দেখুন, এখন 4 নাম্বার রাউন্ড করব। 4 নাম্বার রাউন্ডে আমি আবারও চেইন 1 দিব, একটি চেইন দিব। এরপর এখানে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব। এরপরে মার্কারটা অ্যাড করে নিব। তো এরপরের স্টিচে আমি দিব দুটি সিঙ্গেল স্টিচ। ওকে, একটি, দুটি। তারপরের স্টিচে দিব একটি, তারপরের স্টিচে দিব দুটি, একটি, দুটি। তারপরের স্টিচে দেব একটি, তারপরে দেব দুটি। এভাবে 1 2 1 2 করে এই রাউন্ডটা কমপ্লিট করব। তো এই রাউন্ডে আমি পাবো 8টি এবং 4টি 12টি সিঙ্গেল স্টিচ। ওকে, এই রাউন্ডে হবে 12টি সিঙ্গেল স্টিচ। তো মার্কারের জায়গায় 12টি যখন হবে, গুনে গুনে এভাবে গুনে নেবেন। গুনে গুনে যখন 12টি হবে তখন স্টিচ মার্কার যেখানে, সেই জায়গায় একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিতে হবে। তো হয়ে গেল। তো এর পরের রাউন্ডেও সেম, একটি চেইন দিব, এখানে একটি সিঙ্গেল স্টিচ দিব। তারপরের স্টিচে আমি
আবার একটি সিঙ্গেল স্টিচ দিব। এই যে দেখুন মার্কার অ্যাড করে নিলাম। তারপরের স্টিচে দিব আমি একটি সিঙ্গেল স্টিচ, তাহলে একটি দুটি সিঙ্গেল স্টিচ। 3 নাম্বার স্টিচ আমি দিব দুটি সিঙ্গেল স্টিচ, একটি এবং দুটি। তারপরে আবার একটি সিঙ্গেল স্টিচ, দুটি সিঙ্গেল স্টিচ, তারপরে স্টিচে দিব দুটি সিঙ্গেল স্টিচ, একটি এবং সেম স্টিচে আরেকটি, দুটি। তো এইভাবে 1 1 2 1 1 2 মানে একটি ঘরে একটি ঘরে একটি, তারপরের ঘরে দুটি, এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডে আমি টোটাল পাবো সিঙ্গেল স্টিচ 16টি সিঙ্গেল স্টিচ এই রাউন্ডে আমি পাবো। তো এই যে দেখতে পাচ্ছেন 1 1, এখানে দেব আমি দুটি, একটি এবং দুটি। তো এই যে দেখুন স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটি চেইন দিব এবং এখানে আমি একটি সিঙ্গেল স্টিচ, তারপরের স্টিচে আমি দেব একটি সিঙ্গেল স্টিচ, তারপরের স্টিচে আমি দেব একটি সিঙ্গেল স্টিচ, 3টি ঘরে 3টি সিঙ্গেল স্টিচ দিব। এরপরে 4 নাম্বার ঘরে আমি দিব দুটি সিঙ্গেল স্টিচ। তো এভাবে করে 3 ঘর পরপর দুটি সিঙ্গেল স্টিচ, 3 ঘর পরপর দুটি সিঙ্গেল স্টিচ এই রাউন্ডে এভাবে করে করতে হবে। তো শেষ পর্যায়ে এই রাউন্ডে আমি পাবো 18টি সিঙ্গেল স্টিচ টোটাল। এই যে দেখুন একটি সিঙ্গেল স্টিচ, দুটি সিঙ্গেল স্টিচ, 3টি সিঙ্গেল স্টিচ, এরপরে আবার দুটি সিঙ্গেল স্টিচ, 3 ঘর পরপর দুটি করে সিঙ্গেল স্টিচ। এই রাউন্ডে আমি পাবো টোটাল 20টি সিঙ্গেল স্টিচ। ওকে, তো এখানে 20টি সিঙ্গেল স্টিচ কমপ্লিট। তো আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে একটি চেইন দিব, এরপর সুতাটা কেটে দিব। যখন 20টি সিঙ্গেল স্টিচ হবে তখন সুতাটা কেটে দিতে হবে। তো এই যে কেটে দিলাম। এরপর আমি হলুদ কালারের সুতা অ্যাড করব। হলুদ কালারের সুতাটা এই যে দেখুন যেই জায়গায় আমি সুতা কেটেছি সেখান থেকে অ্যাড করছি। এই যে তো এরপরে আমি এখানে একটি চেইন দিব, তারপর এখানে একটি সিঙ্গেল স্টিচ দিব, তারপর স্টিচে দিব একটি সিঙ্গেল স্টিচ, তারপরের স্টিচে দিব একটি, তারপরের স্টিচে দিব একটি। 4 ঘরে 4টি সিঙ্গেল স্টিচ দিলাম। 5 নাম্বার ঘরে আমি দিব দুটি সিঙ্গেল স্টিচ, তো একটি এবং দুটি। আবারও 4টি ঘরে 4টি সিঙ্গেল স্টিচ। এই যে 1 2 3 4 এবং 5 নাম্বার ঘরে হবে দুটি সিঙ্গেল স্টিচ। তো এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডে আমি পাবো 24টি সিঙ্গেল স্টিচ টোটাল। ওকে, তো স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে আবার আমি একটি চেইন দিলাম এবং এই স্টিচে একটি সিঙ্গেল স্টিচ, তারপরের স্টিচে একটি, দুটি, 3টি, 4টি এবং 5টি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে এই রাউন্ডে আবার এই স্টিচে আমি দিব দুটি সিঙ্গেল স্টিচ। তো হয়ে গেল 5 ঘর পরপর দুটি করে সিঙ্গেল স্টিচ। তো এই রাউন্ডে আমি পাবো মোট 30টি সিঙ্গেল স্টিচ। তো সেমভাবে করে আমি শেষের দিকে চলে এসেছি। শেষের ঘরে দুটি সিঙ্গেল স্টিচ দিচ্ছি। এরপরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে একটি চেইন দিয়ে সুতাটা কেটে দেব। তো এই পর্যায়ে আমি ব্ল্যাক কালারের সুতাটা অ্যাড করব এবং প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল স্টিচে দিব এখানে। তো 30টি সিঙ্গেল স্টিচের জায়গায় এই রাউন্ডে 30টি সিঙ্গেল স্টিচ হবে। এখানে আর কোনো ইনক্রিজ হবে না, মানে ইনক্রিজের যে কাজটা সেটা কিন্তু শেষ, ইনক্রিজ করব না এখানে। প্রতিটি স্টিচে জাস্ট একটি করে সিঙ্গেল স্টিচ দিব। এই যে দেখুন একটি সিঙ্গেল স্টিচ, একটি ভাবে 30টি সিঙ্গেল স্টিচের উপরে 30টি সিঙ্গেল স্টিচ হবে। তো দেখতেই পাচ্ছেন স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে এই রাউন্ডটা শেষ করেছি। এরপরে আমি আবারও সেম আর একটি রাউন্ড করব এখানে কালো কালারের সুতা দিয়ে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে। তো এখানে প্রতিটি স্টিচে একটি এভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করব। তো দেখতেই পাচ্ছেন স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে কালো কালার দিয়ে আমি দুটি রাউন্ড দিয়েছি। সুতাটা কেটে দিচ্ছি। অনেকে সুতা কাটে না কেটে জয়েনিং দেয়, তো আমি সুতা কাটছি যেহেতু আমি এটা মানে তুলা যে ইন করাবো, তুলার নিচের সুতাগুলো চলে যাবে, জন্য সুতা কাটলে সমস্যা নেই। কারণ যারা নতুন তারা সুতা না কেটে সুতা জয়েনিং করাটা কঠিন মনে হয়। তো এই যে দেখুন এখন আমি হলুদ কালারের সুতা অ্যাড করছি। অ্যাড করে আবারও প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে হলুদ কালারের সুতার লাইন দিব আবার দুটি। সেমভাবে 30টি সিঙ্গেল স্টিচের উপরে 30টি সিঙ্গেল স্টিচ দেবো। তো দুটি রাউন্ড হলুদ কালারের সুতা দিয়ে আমি ফিরে আসছি।
তো দেখতেই পাচ্ছেন হলুদ কালারের সুতা দিয়ে দুটি রাউন্ড দিয়ে একটি চেইন দিয়ে সুতাটা কেটে দিচ্ছি, হয়ে গেল। তো এখন আমি আবার কালো কালারের সুতা অ্যাড করব। এখন কিন্তু ডিক্রিজ করতে হবে, ঠিক আছে? এখন আমি ডিক্রিজ করব। তো ডিক্রিজের লাইনে আমি করব একটি চেইন দিয়ে এখানে একটি সিঙ্গেল স্টিচ দিব, তারপরের স্টিচে আমি দিব, এই যে দেখুন, তারপরের স্টিচে আমি দিব একটি সিঙ্গেল স্টিচ, আবার একটি সিঙ্গেল স্টিচ, তিনটি, চারটি এবং পাঁচটি। ইনক্রিজটা কিন্তু 5টি সিঙ্গেল স্টিচ একটি ইনক্রিজ করেছিলাম, এখন 5টি সিঙ্গেল স্টিচ দিয়ে ডিক্রিজ করব। এই যে 2 ঘরের ফ্রন্ট লুপ নিচ্ছি, তারপরে 2টি লুপ ক্রস করাবো, 2টি লুপ ক্রস করাবো, হয়ে গেল ডিক্রিজ। তারপরে আবার 5 ঘরে 5টি সিঙ্গেল স্টিচ দিব, 1 2 3 4 এবং 5। এরপরে আবার আমি ডিক্রিজটা দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে। এই যে দেখুন, এই ঘরের ফ্রন্ট লুপ, তারপরের ঘরের ফ্রন্ট লুপ নিয়ে প্রথমে 2টি লুপ ক্রস করাবো, এরপরে 2টি লুপ, হয়ে গেল। তো এইভাবে 5 ঘর পরপর 6 এবং 7 নাম্বার ঘরে ডিক্রিজ হবে, 5 ঘর পরপর একটি করে ডিক্রিজ করে নিতে হবে। তো এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব এবং শেষ পর্যায়ে এই রাউন্ডটা আমি 30টি থেকে 6টি কমে যাবে, মানে 24টি সিঙ্গেল স্টিচ থাকবে এখানে। তো সেমভাবে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এই যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন দিয়ে একটি চেইন দিলাম। এখন এই রাউন্ডে আমি করব যে 4টি ঘরে 4টি সিঙ্গেল স্টিচ করব। তো দেখতে পাচ্ছেন 1 2 3 4, 4টি ঘরে 4টি সিঙ্গেল স্টিচ দিয়ে 5 এবং 6 নাম্বারে ডিক্রিজ করব। এই যে দেখুন, 2টি 5 নাম্বার এবং 6 নাম্বারে ফ্রন্ট লুপ নেব এবং 2টি লুপ ক্রস করাবো, 2টি লুপ ক্রস করাবো, তাহলে হয়ে গেল একটি ডিক্রিজ। আবারও 4টি ঘরে 4টি সিঙ্গেল স্টিচ করে 5 এবং 6 নাম্বারে ডিক্রিজ করব। এভাবে করে এই রাউন্ড আমি কমপ্লিট করব। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে রাউন্ড কমপ্লিট করে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন দিয়ে দিচ্ছি, এরপর একটি চেইন দিয়ে সুতাটা কেটে দিচ্ছি। এরপরে আমি আবার হলুদ কালারের সুতা অ্যাড করব। তো এই যে দেখুন, এখন আমি হলুদ কালারের সুতাটা অ্যাড করব। তো হলুদ কালারের সুতাটা এই যে দেখুন অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি একটি চেইন, তারপরে এই সেম ঘরে একটি সিঙ্গেল স্টিচ, তারপরের ঘরে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব এবং তারপরে একটি সিঙ্গেল স্টিচ, 3 ঘর পরে 3টি সিঙ্গেল স্টিচ দিয়ে 4 এবং 5 নাম্বারে হচ্ছে দিব ডিক্রিজ, ঠিক আছে? তো এই যে দেখুন, 2টি লুপ, আবারও 3টি ঘরে 3টি সিঙ্গেল স্টিচ দিব, 1 2 এবং 3, 4 এবং 5 নাম্বারে, এই যে দেখুন 4 এবং 5 নাম্বারে ডিক্রিজ দিব, হয়ে গেল। তো এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। তো হয়ে গেল। এরপর আবারও আমি একটি চেইন দিব, আবারও একটি এবং 2টি সিঙ্গেল স্টিচ দিয়ে তারপরের 2 ঘর আমি ডিক্রিজ করে দিব, ঠিক আছে? এই যে এখানে হবে, এই রাউন্ডে আমাদের হবে 2 ঘর পরপর ডিক্রিজ, ঠিক আছে? এই ঘরে আমাদের 2 ঘর পরপর ডিক্রিজ হবে, যে 2টি স্টিচে 2টি, এরপরের 2 ঘর মিলে একটি ডিক্রিজ করে নেব। তো এভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। তো দেখতে পাচ্ছেন এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দিচ্ছি। এরপর সুতাটা একটু লম্বা রেখে কেটে নিব, যেন মাথার সাথে সেলাই করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন সুতাটা একটু লম্বা রেখেছি তো সেলাই করার। এখন আমি এটার মধ্যে ফিল করে দিব হচ্ছে সিনথেটিক তুলা দিয়ে, সিনথেটিক তুলাগুলো ইন করিয়ে দিব এটার মধ্যে, ইন করিয়ে এরপরে আবার এই যে দেখুন হাত সুইয়ের মাধ্যমে, এই যে হাত সুই ইন করালাম, হাত সুইয়ের মাধ্যমে মাথাটার সাথে এটা জোড়া দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন মাথাটা এভাবে বসালাম, এরপরে স্টিচ বাই স্টিচ আস্তে ধীরে, খুব কাছ থেকে আস্তে ধীরে নিখুঁতভাবে জয়েন করে দিবেন। এই যে দেখুন এভাবে করে জয়েন দিয়ে, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই জয়েনটা করে নিতে হবে। তো সেমভাবে আমি জয়েনিংটা দিয়ে এরপরে এই যে দেখুন একটি গিট দিয়ে দিচ্ছি,
গিট দিয়ে এই এই নিডেলের সাহায্যে সুতাটা একদম নিচের দিকে নামিয়ে নিব, যেন দেখা না যায়। বিভিন্ন স্টিচ দিয়ে দিয়ে এভাবে হাইড করে দেব। তো এভাবে করে এরপরে সুতাটা কেটে দেব। তো দেখতেই পাচ্ছেন বডির সাথে যে মাথাটা সেটা জয়েন করা হয়ে গেছে। পরের পার্টে আমি বাকি অংশটা দেখিয়ে দিব। তো আজকের মতো এখানে বিদায়। পার্ট 3-তে আমি বাকি অংশটা দেখিয়ে দিব। আল্লাহ হাফেজ।